ছোট্ট একটি গ্রামে কোকিলা নামের একটি কালো মেয়ে বাস করত। কেউ ওর সাথে কথা বলতো না। সবাই ভাবতো ওর সাথে কথা বললে বা ওকে দেখলে মনে হয় ওরাও কালো হয়ে যাবে। দেখো মা, ওই যে কালি যাচ্ছে, সকাল সকাল আমার দিনটাই খারাপ হলো। হ্যাঁ, ঠিক বলেছিস। সেসব কালো মেয়েদের দেখলে সব সময় থুথু ফেলবি, তাহলে আর কালো হবি না। ইস, এ দুনিয়ার সবাই কত সুন্দর, শুধু আমি ছাড়া। পাখিরা কত সুন্দর, গাছ সুন্দর, মানুষ সুন্দর। আল্লাহ শুধু আমাকে মনে হয় এই কালো বিশ্রী করে পাঠিয়েছে। সবাই আমাকে দেখলে থুথু মারে, ঘেন্না হয় সবার। দেখেন মা, দেখেন ওই যে কালীর মা যাচ্ছে। কি খেয়ে যে মেয়েটাকে জন্ম দিল, আল্লাহ কিভাবে যে মেয়েটাকে বিয়ে দিবে দেখলেই বমি আসে। কি কালো, কি বিশ্রী, একদম কুকুরের মতো। আমি আর পারছি না। মাঝে মাঝে মন চায় নিজের জীবনটা আমি নিজে দিয়ে দিই। কি এমন পাপ করেছিলাম যে তোর মতো কালো একটা মেয়ে আমার ঘরে জন্ম নিল? মানুষের বাজে কথা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। বিষ খেতে মন চায়। আমি আর কারো সাথে থাকবো না, সবাই আমাকে ঘেন্না করে। তার চেয়ে আমি বনের পশু পাখিদের সাথে থাকবো। ওরা অনেক ভালো, ওরা অন্তত কালো সাদা এসব মাপে না। ওদের সাথে বন্ধুত্ব করব, ওখানে গিয়ে বাস করব ঘন জঙ্গলে। সারাটা জীবনই আমি বনে কাটিয়ে দিব। কালো অন্ধকারই হবে আমার জীবনের নিত্য সঙ্গী। আচ্ছা, একটা পাখির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না? একটু সামনে যেয়ে দেখি তো, কোথাও পাখি পড়ে আছে কিনা। ইসরে, একটি পাখি! হে আল্লাহ, পাখিটা তো অনেক রক্তাক্ত, ডানা থেকে অনেক রক্ত ঝরছে। আমি এখন যদি এই পাখিটাকে নিয়ে বনে থাকি তাহলে তো পাখিটা মরে পড়ে থাকবে। যাই, পাখিটাকে নিয়ে ঘরে যাই, ঘরে যেয়ে ওর সেবা করি, তাহলে ও মনে হয় সুস্থ হয়ে যায়। আল্লাহ, পাখিটা থেকে এরকম লাল নীল আলো বের হচ্ছে কেন? আমার তো খুব ভয় করছে, নাকি এখানে কোনো ভূত ভূত আছে? হে আল্লাহ, রক্ষা করো। আল্লাহ, পায়রাটা না একটু আগে অসুস্থ ছিল, এখন কি সুন্দর উড়ছে। কি হচ্ছে এসব? এই বনে কি কোনো ভূত আছে, নাকি এই পাখিটা নিজেই একটা ভূত? আমার তো খুব ভয় করছে। ভয় পেও না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি আসলে তোমাকে পরীক্ষা করছিলাম তোমার কালো শরীরের মতো তোমার মনটাও কালো কিনা। এই জন্য আমি অসুস্থ হওয়ার ভান ধরেছিলাম। তুমি তো মনে হয় জাদুর পায়রা, কি সুন্দর বাংলা কথা বলো। তুমি আমাকে বন্ধু বললে? জানো, আমি কালো বলে কেউ আমার সাথে মিশতে চায় না। আমি জানি তোমার মনে অনেক দুঃখ আছে। তুমি আমার পিঠের উপর চুপটি করে বসো, আমি তোমাকে আমার জাদুর দেশে নিয়ে যাব। সেখানে তোমাকে একটি উপহার দেব। শক্ত করে ধরে রেখো আমাকে। বন্ধু, আমার জাদুর আমবাগানে তোমাকে স্বাগতম। এখানে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। বলো তুমি আমার কাছে কি চাও, তাহলে আমি সাথে সাথে সেটা তোমাকে দিয়ে দেব। তুমি যে সুস্থ সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি ওই বনেই বাস করব, আমি আর লোকালয়ে ফিরবো না। ওখানের মানুষগুলো কেউ আমাকে ভালোবাসে না। সবাই বলে আমি কালো, আমি বিশ্রী, আমাকে দেখলে ওদের দিন খারাপ যায়। তার চেয়ে বরং ওই বনেই আমাকে দিয়ে এসো, ওখানেই আমি বাস করব। হা হা হা, আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক সরল মেয়ে। তোমার মনে কোনো কালো নেই, অনেক লোভও নেই। তাই আমি খুশি হয়ে এই আমটি তোমাকে দিচ্ছি, আমার জাদুর দেশের জাদুর আম। তবে মনে রেখো, এই আমটিতে শুধুমাত্র একটি কামড় দিবে, আর মনে মনে তুমি যেটা চাও সেটা বলবে। অনেক ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তাহলে এবার আমটি নিয়ে আমি বাড়ি চলে যাই। তোমার কথাই শুনবো আমি। এই আমটিতে আমি একটির বেশি কামড় কখনোই দিব না। আমাকে বিশ্বাস করতে পারো বন্ধু। তাহলে আসি বন্ধু, অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো, আমি আবার ফেরত এসেছি তোমার কাছে। তুমি কোথায় গেলে মা? দেখো আমি কি নিয়ে এসেছি। এবার আর তোমার কোনো দুঃখ থাকবে না আমাকে নিয়ে। তোমার সব দুঃখ কেটে যাবে, কেউ আর তোমাকে অপমান করতে পারবে না। তুই এসেছিস মা, তুই আমাকে মাফ করে দে মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই যে এখানে এসেছিস আমাকে মনে করে, এটাই আমার শান্তি।
আমাকে মাফ করে দে মা, আমি আর এ ভুল করব না। তুই কালো হলেই কি সাদা হলেই কি, তুই তো আমার সন্তান, আমাকে মাফ করে দে। তুমি কেঁদো না মা, এখন তোমার খুশির দিন, আমি তোমাকে সব খুলে বলছি। চলো আমরা ওখানটায় গিয়ে বসি। দেখো না বিকেলও হয়ে এসেছে, চলো দুজনে বসে গল্প করি। তুমি আমাকে মাফ করে দাও মা, আমি তোমার সাথে রাগ করে সেই বনে গিয়েছিলাম পশু পাখিদের সাথে থাকার জন্য। পরে বুঝলাম আসলে আমি ভুল করেছি। দেখো আমি তোমার জন্য একটি আম এনেছি। একটি জাদুর পায়রা বলেছে আমার মনে যে কোনো ইচ্ছা মনে মনে বলে তারপরে এই আমের একটি কামড় খেতে, তাহলে নাকি আমার মনের আশা পূরণ হবে। ও মা, তাই নাকি? এটা কি সত্যি কথা? তাহলে তো অনেক ভালো হয়। এবার বুঝবে মানুষ আমার মেয়ে কত সুন্দর। আমার মেয়ে কালোতেও সুন্দর, সুন্দরেও সুন্দর। মনে খুশি নিয়ে মা মেয়ে তাড়াতাড়ি খেয়ে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। তারা অপেক্ষা করছে কখন ভোর হবে, কখন সকাল হবে, কখন মেয়ে তার মনের ইচ্ছা পূরণ করবে। পরের দিন খুব সুন্দর একটি বৃষ্টি ভেজা সকাল হলো। পাখিরা উঠছে, বৃষ্টি চমকাচ্ছে আর ঝুম ঝুম বৃষ্টি পড়ল। মা ভোর তো হলো, তাহলে বিসমিল্লাহ বলে আমের একটা কামড় খাই আর মনে মনে বলি, হে আল্লাহ তুমি এই আমের উসিলায় আমাকে সবচেয়ে সুন্দর বানিয়ে দাও। কি বলো তুমি? ঠিক আছে মা, বিসমিল্লাহ বলে তাহলে আমে একটি কামড় দিই। মা এ কি হচ্ছে? মনে হচ্ছে আমি আকাশে উড়ছি আর আমার গা থেকে গোলাপি আলো জ্বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে তো দেখি দুধে আলতা গায়ের রং হয়ে গেছে। আমি তো অবাক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। শুকরিয়া শুকরিয়া। সত্যি বলছো মা? আমার তো খুশিতে নাচতে মন চাচ্ছে। কি মজা কি মজা কি মজা কি মজা। মা আমি তাহলে গেলাম আমার উঠানের গাছ আর পাখি বন্ধুদের সাথে এই খুশির খবরটা বলতে। ওরা অনেক খুশি হবে যখন আমাকে দেখবে। আমার মেয়েটা তো অনেক সহজ সরল, একটা কামড় দিয়েই এত রূপবতী। যদি দুইটা কামড় দিত তাহলে তো আরো বেশি সুন্দর হয়ে যেত। আমি এক কাজ করি, আমি তো এমনিতেও মোটামুটি সুন্দর, আমি দুইটা কামড় দিয়ে দেখি আরো তাহলে সুন্দর হয়ে যাব। এ কি, আমিও তো কোকিলের মতো আকাশে ভাসছি আর আমার গা থেকেও তো সেই গোলাপি রঙের আলো বের হচ্ছে। তার মানে আমিও অনেক অনেক বেশি ফর্সা হয়ে যাব কোকিলার থেকে। উফ, আমার তো ভাবতেই অনেক খুশি লাগছে। কি মজা! এ কি, আমার শরীর তো আগের থেকেও বিশ্রী হয়ে গেছে। আমি তো দেখি আরো অনেক কালোর থেকেও কালো হয়ে গেছি। আমাকে তো দেখতে অনেক অদ্ভুত লাগছে। হে আল্লাহ, আমি কি করলাম? আমি লোভ করে ফেললাম। এ মুখ এখন আমি কোকিলাকে কিভাবে দেখাবো? মা, সে কি? তুমি কান্না করছো কেন? হায় হায়, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তুমি কি আমার মা নাকি অন্য কেউ? কি হয়েছে মা? তোমার চেহারা এরকম বিশ্রী হয়ে গেছে কেন? আমাকে মাফ করে দে কোকিলা, আমি বড় ভুল করে ফেলেছি। আমি তোকে না জানিয়ে ওই আমটাতে দুটো কামড় দিয়েছিলাম অনেক বেশি সুন্দর হবার আশায়। তোকে বোকা ভেবেছিলাম, কিন্তু আসলে বোকা আমি লোভী। আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে মা। হে আল্লাহ, কি বলছো এসব? লোভ করা ভালো না, তুমি জানো না? আমাদের ধর্মেও তো আছে লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি কেন এই কথাটা বুঝলে না মা? তুমি তো দেখেছো আমি একটি কামড়ের বেশি দিইনি। আর সে জাদুর পায়রাও আমাকে বলেছিল আমি শুধুমাত্র একটি কামড় দিতে। তুমি কেন লোভ করলে মা? এভাবে লোভ করা ভালো না। আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করুন। আর বন্ধুরা, তোমাদেরকেও বলছি কখনো লোভ করো না, কারণ লোভ করলে অবশ্যই সেটার পরিণাম অনেক খারাপ হয়।